বোলপুরে ফুটপাতের জবরদখল সরানো হচ্ছে। তো সেই ফুটপাতের জবরদখল হটানোর জন্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ একভাবে এই ফুটপাতের জবরদখল সরাচ্ছে। প্রতিনিধি ইন্দ্রজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছে। ইন্দ্রজিৎ, জবরদখল হটানোর জন্য এটা পুলিশের কাজ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হলো কেন? কেন্দ্রীয় বাহিনী জবরদখল হটানোর কাজ করছে কেন? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরের চৌরাস্তা থেকে শুরু করে আছে শান্তিনিকেতন পর্যন্ত কিন্তু ফুটপাত অভিযানে নেমেছে বোলপুর পৌরসভা। আর সেখানে দেখা গেল বোলপুর পৌরসভার কর্মীরা যেমন রয়েছে, যেমন পুলিশও রয়েছে, এবং পুলিশের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হয়েছিল ভোটের সময় ভোটের কাজ করা, পাশাপাশি ভোট পরবর্তী হিংসা যাতে কোনোভাবে না ছড়ায় তার জন্য, কিন্তু আজকে দেখা গেল যে ফুটপাত উচ্ছেদের কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। আর তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে কেন্দ্রীয় বাহিনীকে ভোটের সময় ব্যবহার করা হয়নি বা ভোট পরবর্তী হিংসা যেখানে হয়েছে সেখানে ব্যবহার করা হয়নি, কিন্তু ফুটপাত উচ্ছেদের কাজে কেন ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছে। যদিও এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম, তারা কিন্তু কোনো কথাই বলতে চাইছেন না। তারা জানাচ্ছেন যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে, এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও রাখা হয়েছে। যদিও বিরোধীরা কিন্তু একটাই দাবি যে ভোটের সময় বা ভোটের পরবর্তী সময়ে, ভোট পরবর্তী হিংসার সময়ে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকার ব্যবহার করেনি। কিন্তু রাজ্য সরকার প্রশ্ন তো উঠবেই, ভোট পরবর্তী অশান্তি যদি হয় তা ঠেকানোর জন্য যেখানে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ফুটপাতে জবরদখল সরানোর কাজ হচ্ছে কেন? এসডিও কি বলছেন শুনুন। আমরা আজকে কোনো হকারকে কিন্তু সতর্ক করছি না, কিন্তু এখানে যারা পার্মানেন্ট দোকান করে আমাদের ফুটপাথ যেগুলো আছে সেগুলোর ওপর এনক্রোচ করে রেখেছে, সেটা তো তাদের কোনো রাইট নেই, সেটা পুরোটাই বেআইনি। তাদেরকে গতকাল থেকে সতর্ক করা হচ্ছে। আমরা মাইকিং এর ব্যাপারে বলেছি, পুলিশকে দিয়ে বলানো হয়েছে ওনাদেরকে। ওনারা নিজেরা যদি নিজেদের এনক্রোচমেন্টটা না সরান তখন আমাদেরকে পথে নামতে হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রজতবাবু বাগচি আমার সঙ্গে ফোনে রয়েছেন। রজতবাবু, আমরা সাধারণত দেখি যে কাজে বেশি ম্যান পাওয়ার দরকার হয়, যে কাজে আরও বেশি দক্ষতার দরকার হয়, যে কাজ শুধুমাত্র পুলিশের পক্ষে সম্ভব নয়, সেই সব কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী। এক্ষেত্রে ভোট পরবর্তী অশান্তি যদি কোথাও হয়ে থাকে তার জন্য কেন্দ্রীয় বাহিনী রাখা রয়েছে রাজ্যে। সেই কেন্দ্রীয় বাহিনী কী কারণে প্রয়োজন পড়ছে ফুটপাত দখল করতে? আপনার কি মনে হয় মশা মারতে কামান দাগা হয়ে যাচ্ছে না? আসলে ব্যাপার হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী যেগুলো ডিস্ট্রিক্টে বা কলকাতা পুলিশের কাছে দেওয়া হয়েছে ইলেকশন রিলেটেড কাজের জন্য এবং পোস্ট ইলেকশন ভায়োলেন্স কন্ট্রোল করার জন্য, তাদের সেই জন্যই দেওয়া হয়েছে। অন্য কোনো কাজ বা আইন শৃঙ্খলা রাখা বা ক্রাইম কন্ট্রোল করার জন্য দেওয়া হয়নি। সুতরাং নর্মাল কোর্সে এটা হওয়ার কোনো কারণ নেই। তাদের যে এখতিয়ারের বাইরে এটাকে তাদের কাজ হয়ে যাবে। সুতরাং সেটা কেন্দ্রীয় বাহিনীর করার কথা নয়, আনলেস সেখানে স্পেসিফিক কোনো অর্ডার আছে যে কেন্দ্রীয় বাহিনী লোকাল পুলিশকে সাহায্য করবে তাদের ডে টু ডে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। তাছাড়া আর কোনোভাবে এ কাজে তাদের নিযুক্ত করার কথা নয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।